চলতে চলতে একদম আল্লাহ রে একদম রিক্সাটা বাজাই দিয়া। এই মিয়া আপনি এমনি করে চালাইছেন কে? হ্যাঁ উনি লাগাই দিছে, আপনি দেখেন তো আপনার গাড়িটা কেমনে আছে। সিগন্যাল দিচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা মতো ডাইনে বামে টান মারেন। এখন কেমন হইলো? কি করলেন এটা আপনি? ওই ঢুকাই দিছে? হ্যাঁ এই ওর দোষ। চালানির সময় হোশ থাকে না আপনি করে? হ্যাঁ কারা ওই লাগাইছে? এনে রিক্সাটা কেমনে আছে? হ্যাঁ কে লাগাইছে? হ্যাঁ দাঁড়, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই গাড়ি সাইড করেন, গাড়ি সাইড করেন। কারা লাগাইছে? উনি কাট দিছে গাড়িটা, উনি কাট সিগন্যাল দিছে, আমি ঢুকাই দিছি গাড়ি। আপনি সিগন্যাল দিছেন না? ওটা তারপরে জেদ করে মারে দিছে। আপনারাও দেখে শুনে চালান না, হুদাই ডাইনে বামে টান মারেন। আমি ঠিকই চালাই না। হ্যাঁ দেখে চালালে এরকম হয়তো। এই যে এখন ক্ষতিটা কইল কার কন তো দেখে? এই যে তাড়াহুড়া করলেন, এখন ক্ষতিটা হইল কার কন? কার ক্ষতি হয়েছে কন তো? তাহলে এই তাড়াহুড়া করে লাভটা কি হইলো? তাড়াহুড়ার জন্যই তো এই ক্ষতিটা। একটু ধৈর্য ধরলে এটা হইতো। এই ধৈর্যটা একটু ধরলে এটা কিচ্ছু হইতো। একটু পরে যাইতেন, প্রাইভেট কারে যাইতে দিতেন আপনি। একটা কতগুলা স্ট্রোক, কতগুলা স্ট্রোক, এগুলা সব যাবে, একটা যাবো না। ওই যে স্যারে বলে আপনারা দাঁড়াইতে কইছে, আপনি বলে টান মারছেন। ওই স্যার সিঙ্গেল দিছে, তারপর আমি টান দিছি। হ্যাঁ এখন ওই যে ওরে জরিমানা দেন। গরিব মানুষ ওই কেমনে ঠিক করে চলবো? এটা জরিমানা দিয়ে দেন। ওই স্যারে বললো তো আপনার দাঁড়ানো উচিত ছিল। আপনারা সবাই অধৈর্য হয়ে যান, রাস্তার মধ্যে নামলে কেউ ধৈর্য ধরেন না। একটু ধৈর্য ধরলে কি হইতো? হ্যাঁ রিক্সাটা যখন ঢুকাই দিছে জাগা আগে জাগা, যখন ঢুকাই দিছে একটু আপনি ব্রেক ধরে দাঁড়ান। এরা তো এমনি যা, আপনি জানেন না। এইটা এই এলাকাটা দেখেন তো কি পরিমাণ রিক্সা। এই বাস স্ট্যান্ড এলাকায় রিক্সার জ্বালায় চলাই যায় না। আপনি বুঝেন, একটু ধৈর্য ধরে চললে সমস্যাটা কি আছে? একবারে ধৈর্য হারা হয়ে যান সবাই। এখন যদি রিক্সা যদি প্রাইভেটটাতে লাগাইতো তাহলে কিন্তু সে নেমে আগে কইতো আমার এনে 20,000 টাকার কাজ আছে। আসলে কেউ ধৈর্য নাই বুঝছেন। এনে সারাদিন তো আপনারা থাকেন, দেখেন রিক্সা জ্বালা এখানে চলাই যায় না। একটু এইও ধৈর্য ধরে না, এইও ধৈর্য ধরে না। এই জায়গার মূল ঝামেলাটা হচ্ছে স্যার একমাত্র রিক্সা। রিক্সা যে যন্ত্রণা করে, এই জায়গার যত জ্যামটা সৃষ্টি হয় রিক্সার জন্য। রিক্সার জ্যামের এরা তো জানে না কোনো আইন, কোনো নিয়ম, কিচ্ছুই জানে না। এই জরিমানা দিছেন? 200 টাকা হবে আপনার? এখন হবে না, এখন হ্যাঁ এই জন্য এদিকে আচ্ছা ঠিক আছে। ওই দুইজনে যে এদিকে আসেন, হ্যান্ডশিপ করেন, আরে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর আপনি কখনো এইভাবে, কারণ একটা বড় গাড়ি চালান, আজকে যদি একটা দাগ পড়ে, এই দাগটা তুলতে তো 5,000 টাকা লাগবে। হ্যাঁ ওইটা যে দাগ পড়ছে ওটা তো কিচ্ছু না, দেখছি তো, ওটা পলিশ দিলে যাবো গা। কিন্তু আপনি প্রাইভেট কার চালক, আপনার ধৈর্য আরো বেশি ধরতে হবে। হ্যাঁ আর ধৈর্য আরা হওয়া যাবে না। কি কইছি বুঝছেন? ডানে বামে চোখ কান মানে খোলা রাইখা চালাইতে হবে। আজকে এই যে একটু ভুলের জন্য দেখেন আপনারও ক্ষতি হইলো, তারও ক্ষতি হইলো। স্যার যদি যখন স্যার সিঙ্গেলটা দিছে তুমি ব্রেক দিবা। তো আমরা এইখান থেকে আপনি কি শিখলেন? এই আজকের এই ঝামেলাটা থেকে কি শিখলেন? আরো ধৈর্য ধরে চালাতে হবে। প্রাইভেট কার চালক অবশ্যই ধৈর্যের বিকল্প নাই। আর আপনি কি তাড়াহুড়া করলে ক্ষতি হবে না? ক্ষতি অবশ্যই হবে। ক্ষতি হবে না? তাহলে এরপরের থেকে আপনি সবসময় বাম লেনে চালাবেন।
কখনো রাস্তার মাঝখানে যাবেন না, রিক্সা যতদিন চালান। হ্যাঁ আর যে রুটে রিক্সা চলে না ওই রুটে কখনো ঢুকবেন না না। মেন রোড দিয়ে আমরা জানি এই যে নিউ মার্কেট আমি এটা আপনার অনুরোধ, এটা আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইরে বলবেন। হ্যাঁ অবশ্যই বলে হ্যাঁ, আর সবসময় দেখে শুনে চালাবেন, হুট করে টান দিবেন না রাস্তার মাঝখানে। ঠিক আছে। ধরেন আপনার কষ্ট দেখে আমারও কষ্ট লাগছে, গরিব মানুষ কি করবো। আমিও প্রাইভেট কারো চালাই, আমিও চালাইতে আমি এই ধরেন এই 100 টাকা আমি দিলাম, ধরেন যান যান, এই যান, ভালো থাকেন। এই যে আপনার লাইসেন্স। আসসালামু আলাইকুম। আসলে আমরা যখনই রাস্তায় বের হই গাড়ি নিয়ে, যেটা নিয়ে বের হই, অবশ্যই দেখে শুনে সচেতন হয়ে গাড়ি চালানোর চেষ্টা করব এবং একটি নিরাপদ সড়ক আমাদের দেশটাকে উপহার দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।